মন্ত্রিসভা ও উপদেষ্টা পরিষদে পরিবর্তনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। জানালেন, কেউ প্রত্যাশা অনুযায়ী কাজ করতে না পারলে প্রয়োজনীয় পরিবর্তন আনতে পারেন প্রধানমন্ত্রী, যদিও এই বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সকালে সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি আরও জানান, সরকারের সমালোচনায় কোনো বাধা নেই, তবে আইন লঙ্ঘন করে কোনো কর্মকাণ্ড করলে বরদাস্ত করা হবে না। বিস্তারিত আওলাদ বাবলুর প্রতিবেদনে। আচ্ছা, আমরা একটু বলি, সেটা হচ্ছে সরকারের প্রশাসনিক সিদ্ধান্ত, আইন শৃঙ্খলা, জ্বালানি, প্রবাসী সেবা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপতথ্য দমনে নতুন পদক্ষেপ। সব মিলিয়ে মঙ্গলবার এই ব্রিফিংয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ নীতিগত বার্তা দেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। উদ্যোক্তা এটার সাথে যুক্ত হচ্ছেন, আমরা আশা করি এটা লাভজনক করা যাবে। জানালেন, কোনো উপদেষ্টা বা মন্ত্রী প্রত্যাশা অনুযায়ী কাজ করতে না পারলে প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিষদ বা মন্ত্রিসভায় পরিবর্তন আনা হতে পারে। বলেন, এটি একটি স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়া। যে কেউ ভালো পারফর্ম করতে পারছেন না, তার জায়গায় দপ্তর পুনর্বন্টন অথবা নতুন কাউকে দেয়া, এগুলো যদি প্রয়োজন মনে করেন তিনি সেটা করবেন। কারণ দিনের শেষে জনগণের কল্যাণ সাধন করা প্রধানমন্ত্রী হিসেবে তার কোনো চয়েস বা কোনো সিদ্ধান্ত আরো বেটার করার সুযোগ যদি থাকে তিনি সেটা করবেন। তার সাথে আমার ব্যক্তিগতভাবে কথা বলে মনে হয়েছে এটা এখন 180 দিনের পরপর হবে না তার চাইতে একটু সময় লাগবে, সেটা আমি নিশ্চিতভাবে বলতে পারছি না। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দাবি করে জাহিদুর রহমান বলেন, সমালোচনায় বাধা নেই, তবে আইন লঙ্ঘিত কোনো কর্মকাণ্ড করলে কঠোর পদক্ষেপ নেবে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের মাদক, পুলিশ, র্যাব, বর্ডার গার্ড, কোস্ট গার্ড সবাই মিলে তাদের যে আইনশৃঙ্খলার কাজ সেগুলো কন্টিনিউ করছে। দেশে কিছু অপরাধ থাকে, সেটা নেই তা বলছি না, কিন্তু আমরা মনে করি স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার দক্ষতার কারণে আমরা যথেষ্ট ভালোভাবে এগুলো নিয়ন্ত্রণের মধ্যে রাখা গেছে। ডিসইনফরমেশন বিশেষ করে, সাইবার বুলিং বিশেষ করে, এগুলো এই রাষ্ট্র সহ্য করবে না, সরকার সহ্য করবে না। অনলাইনে গুজব, অপতথ্য এবং সাইবার বুলিং প্রতিরোধে আইনজীবীদের নিয়ে একটি বিশেষ প্যানেল গঠন করে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন প্রধানমন্ত্রীর এই মুখপাত্র। যে সরকারের প্রতি যে ডিসইনফরমেশন সেটা নিয়ে কাজ করবে, এটা নাগরিকদের সুরক্ষার জন্যই আসলে তারা কাজ করবে। আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।